গেল পরশুদিন জিকা গাছ কেটেছিলাম, কাপিলা গাছ যেটাকে বলি আমরা সাধারণত অনেকেই, আমার খামারের বেড়া দেওয়ার জন্য। গতকালকে সময় পাইনি, আজকে একটু অবসর পেলাম, বেড়ার কাজটা করছি। এই যে গাছের ডালাগুলোকে পুঁতে দিচ্ছি, এটার সাথে নেট বেঁধে দেব, ছাগলগুলো বেরিয়ে যায় তো। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে শেয়াল ঢুকে পড়ে। নেট দিয়ে শেয়াল আটকানো যাবে না হয়তো, কিন্তু তাৎক্ষণিকভাবে দিনের বেলা হয়তো ফেরানো যাবে। আমি আমার খামারের অন্য পাশেও নেট দিয়েছি, কিন্তু শেয়ালের কারণে সেটা রাখা যায় না, কেটে ফেলে। নেটের নিচ থেকে কেটে ওরা ঢুকে পড়ে। এই গর্তটা করতে কষ্ট কম লাগছে, কারণ ছায়া ঘেরা জায়গা, যেহেতু রোদ কম পড়ে, মাটিটা শুকিয়ে যায়নি, যার ফলে ভেজা ভেজা ভাবের কারণে গর্তটা করা সহজ হচ্ছে। আর আগের যে গর্তগুলো করেছি ওগুলো মাটিগুলো শুকনো ছিল বিধায় আমি আমার এই গাছটা সহজে গাঁথতে পারিনি। খুব পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু এটাতে অত কষ্ট হচ্ছে না। ভেজা জায়গা, ভেজা জায়গা, ছায়া ঘেরা জায়গা, নরম মাটি, গেঁথে যাচ্ছে সহজে। এই হলো সেই জিকা গাছ বা কাপিলা গাছের ডালগুলো, এগুলো দিয়ে বেড়া দিচ্ছি। আশা করছি এগুলো আবার বেঁচে উঠবে। গত একদিনে ছাগল এই গাছের ডালার চামড়াগুলো তুলে খেয়ে ফেলেছে। গাছের বাকল যদি ছাগলেরা খেয়ে ফেলে তাহলে গাছগুলো বাঁচানো কঠিন হয়ে ওঠে। তারপর আশা করছি আল্লাহ তাআলা এই গাছগুলোকে বাঁচিয়ে দেবেন। খুব শক্তি লাগে, এত শক্তি দেওয়া লাগে যে এক একটা গাঁথনির সাথে সাথে মনে হয় যেন দম বেরিয়ে যাবে। পরিশ্রমী মানুষদের কত কষ্ট হয়, তাই না, পরিশ্রম করতে। আমরা যারা চার দেয়ালের মধ্যে থেকে আরামে জীবনযাপন করি, তাদের জন্য কষ্টটা আসলেই কষ্টের। অল্প একটু পরিশ্রমে আমরা হাঁপিয়ে উঠি, ঘেমে যাই, অস্থির হয়ে উঠি, কিন্তু যেই শ্রমিকরা, দিনমজুররা রোদে পড়ে বৃষ্টিতে ভেজে, কত পরিশ্রম হয় তাদের, তাই না? তাদের জীবনকে আমরা আসলে গুরুত্ব দিই না, তাদের পরিশ্রমকে গুরুত্ব দিই না, মূল্যায়ন করি না। কিন্তু যখন নিজে পরিশ্রম করতে আসি তখন বোঝা যায় যে আসলে পরিশ্রম আসলে কতটা শ্রমের, কতটা আয়াসের। যাই হোক, কাজ করি। শীতের সিজন, মাটিগুলো শুকনো, তাই গাছগুলোকে বাঁচাতে আমার কাছে যেটা মনে হচ্ছে, গাছের গোড়ায় একটু একটু পানি দিয়ে দেওয়া উচিত, নাহলে ওরা পানির সংকটে পড়ে বেঁচে ওঠার সুযোগ পাবে না। এবারে ঝটপট নেটটা টানিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আপাতত কোনো রকমে বেঁধে দিচ্ছি, পরে
মজবুত করে বাঁধতে হবে আরো। কাজ করতে কাজ করতে অভ্যস্ত না হলে যেটা হয়, গর্তের গুঁড়ো মাটি তুলছে চামিচ দিয়ে, হাত দিয়ে তুলতে পারি না, কেমন যেন লাগে। পরিশ্রম আসলেই পরিশ্রমের, কষ্ট আসলেই কষ্টের। আমার এই খন্তাটা বেশ ভালো। আসলে এটাকে খন্তা বলবো না সাপল বলবো, এটাকে অবশ্য খোপল বলা যায়, না খন্তা না সাপল। সাপল যেমন লোহার হয় তেমন এটা লোহার, আর খন্তার মাথা যেমন চ্যাপ্টা হয়, এটার মাথাটা তেমনি চ্যাপ্টা। সেক্ষেত্রে এটাকে খোপল বলা যায়, তাই না? সাপলও না, খন্তাও না, খোপল। এগুলো হচ্ছে দরজার খুঁটি। বেড়া দিলাম ঠিকই, কিন্তু মানুষ চলাচলের জায়গা তো রাখতে হবে, তাই না? মানুষ চলাচলের জায়গা রাখতে গিয়ে যে দরজা করলাম বা করছি, সেই দরজার খুঁটি এগুলো। আর এই খুঁটি পোতার জন্য গাছ দিয়ে গর্ত করা আর হলো না। গাছ দিয়ে গর্ত করলে এত বড় গর্ত হতো না, এই জন্য আমার এই খোপলটা ব্যবহার করলাম। সাপুল, খোপল, খন্তা, যাই হোক না কেন। বিসমিল্লাহ।